করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছেন। এক, দুই, আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানী হয়েই থাকে। জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাছের কাছে যাওয়ার পরেও তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করেছেন। এক যুগে তাওরাত এসেছে, কখনো জাবুর, কখনো ইনজিল, কখনো কোরআন, সর্বশেষ টেস্টামেন্ট হিসেবে কোরআন এসেছে। এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আর যদি আমরা কোরআন এবং হাদিস বা আল্লাহর ওয়াহির পরোয়া না করি, এর আলোকে জীবন না গড়ি, তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ আল্লাহর ওয়াহি মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি, ষড়যন্ত্র এবং শয়তানি ফাঁদ, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ পাক হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন। আমিন।